কাঞ্চনজঙ্ঘা গুহার একদম আমরা টপে আছি এবং এখান থেকে আবার ভিউটা একবার দেখো। আমরা এখন ভয়ঙ্কর ট্রেকিং করছি কারণ এত সুন্দর সুন্দর জায়গা মিস করা যাচ্ছে না আর কি। উপরে উঠছি পাহাড়ের দিকে, যেটা দেখেছিলাম আমি ম্যাপে, মানে যাবে আর জলগুলো প্রচুর আরো। কথা কম, ওয়েলকাম আবার একটা নতুন ব্লগে। আজকে আমরা যাচ্ছি কাঞ্চনগড় গুফা, যেটা রয়েছে ঝাড়খণ্ডের পাকুড় জেলায় লিট্টিপাড়া ব্লকের অন্তর্গত। হচ্ছে ঔরঙ্গাবাদ থেকে কাঞ্চনগড় গুহার ডিস্টেন্স হচ্ছে 60 কিলোমিটার এবং পাকুড় রেল স্টেশন থেকে কাঞ্চনগড় গুহার দূরত্ব হচ্ছে 40 কিলোমিটার। আমরা এখন রয়েছি পাকুড়ের একটা জায়গায় আর কি, আমরা নামটা জানি না, ঠিক আছে, নামটা জানি না, জায়গাটা দাঁড়িয়েছি, বেশ ভালোই লাগছে। আমার সঙ্গে আজকে রয়েছে ইফতিকার এবং আমি রয়েছি এবং আরেকজন আছে, আসছে আর কি, সাইডে আছে, দিলওয়ার রয়েছে আজকে। সেখানে আমরা যাব, এখন আমরা রাস্তায় আছি। তো আমরা কি করছি না করছি তোমাদেরকে সম্পূর্ণটাই শেয়ার করবো, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে। আর তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, আমার ফেসবুক পেজটা ফলো করে দিও। আমাদের আজকে দিনটা শুরু এই চায়ের দোকান থেকে। প্রথমে আমরা এই চায়ের দোকানে চা বিস্কুট খেয়ে আমাদের দিনটা শুরু করলাম, এখানে কিছুক্ষণ সময় কাটালাম, তারপর আবার আমরা বেরিয়ে পড়লাম সেই কাঞ্চনগড় গুহার উদ্দেশ্যে। রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম, তারপর সকালে না খেয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম, তাই এই দোকানে দাঁড়িয়ে পড়লাম আমরা। পাকুড় যতবারই আসি না কেন এই ঘুগনি মুড়ি আমরা প্রতিবারই ট্রাই করি এবং এখানে ঘুগনি মুড়ির স্বাদ একদম আলাদা। এখানে বসে খাবার খেলাম, তারপর আমরা পাহাড়ের উপরে খাবো, তার জন্য কিছুটা খাবার আমরা পার্সেল করে নিলাম পাহাড়ের উপরে খাবো বলে। তারপর এখান থেকে আবার আমরা বেরিয়ে পড়লাম। কাঞ্চনগড় গুহা আর সামান্য কিছুটা বাকি আছে, তা ঢুকতেই আর ভিউ দেখো একদম নেক্সট লেভেলের হয়ে আছে। আর 4 কিলোমিটার বাকি আছে সামান্য মাত্র, আমরা পৌঁছে যাব। সবাই প্রচুর এক্সাইটেড দেখার জন্য কাঞ্চনজঙ্ঘা গুহা। আর এখন দাঁড়িয়েছি রাস্তাতে, বেশ ভালো লাগছে। এখানে আমরা কিছু ফটোশ্যুট করলাম, এখানে বেশ ভালোই লাগলো। তো তোমাদেরকে আর কোনো কিছু দেখাবো না, সরাসরি কাঞ্চনজঙ্ঘা গুহা দেখাবো তোমাদেরকে। চলো তোমায় দেখাই। যতই ভাবছি দেখাবো না, রাস্তা হয়তো কিন্তু না, দেখাতে বাধ্য হচ্ছি এত সুন্দর ভিউ দেখে। আমার বাকি বন্ধুগুলোকে পাইনি, মানে সবাই কাজের কারণে ব্যস্ত হতে পারেনি, কিন্তু সুন্দর ভিউ পেয়ে গেছি। দেখো কি ভিউ হয়ে আছে, একদম অসাধারণ অসাধারণ। এখন আমরা উপরে উঠছি পাহাড়ের দিকে, তাই জন্য এখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ ছবি তোলা, এখানে হলো আর কি। জায়গা মিস করতে ছাড়ছি না আমরা, কোনো জায়গায় আমরা ছাড়ছি না, তার জন্য আমাদের লেটটা বেশি হচ্ছে। এই ভিউ উপভোগ করতে করতে এখানে ছবি তুললাম আমরা। এই সে চলো চলো, এবার হয়েছে এখানে ছবি তোলা আমাদের দিলওয়ার। এবার আমরা এখান থেকে বলো পাহাড়ে বাইক চালাতে কেমন লাগছে? পাহাড়ে বাইক চালাতে খুব টার্নিং, হ্যাঁ, গড়ান্তি অনেক, উচ্চা অনেক, খাড়ো খাড়ো, সেম দার্জিলিং হয়ে আছে। জানি না দার্জিলিং এর থেকে আর বেশি ভয়ঙ্কর হবে কি। হ্যাঁ, তো একদম নিচটা দেখো, আফিয়া ডাউলি, এখানে দারুণ লাগছে দারুণ। এখানে আমরা অনেকক্ষণ থাকলাম, এখানে ছবি তুললাম। এবার ভাবছি কি হয়তো দেখাবো না রাস্তাতে সিন, কিন্তু তোমার দেখাতে বাধ্য হচ্ছে কারণ এত সুন্দর সুন্দর জায়গা মিস করা যাচ্ছে না আর কি। কোনো জায়গায় বাদ দিচ্ছি না, আমরা সব জায়গাতে নেমে যাচ্ছি। অবশেষে আমরা এসে পৌঁছলাম কাঞ্চনগড় গুহা। এখান থেকে শুরু হবে সে আমাদের উপরের যাত্রা, কাঞ্চনগড় গুহা। একবারে এখান থেকে গিয়ে একবারে সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে আমাদেরকে। এখন এখন দেখা যাক কতটা আমরা উপরে উঠতে পারছি। আমরা এখন ভয়ঙ্কর ট্রেকিং করছি। হ্যাঁ, টপে চলে এসেছি বাবু, আর চাপ নাই, এটাই টপ।
যেটা দেখেছিলাম আমি ম্যাপে, ঠিক সেই জায়গায় এসে আমরা পৌঁছেছি এখন। একদম নেক্সট লেভেল। হোক, খুব একটা বেশি আমাদেরকে কষ্ট করতে হয়নি, নাকি দিল আর বলো? খুব একটা কষ্ট করতে হলো? না না, খুব অল্প সময়ের মধ্যে উঠে গেলাম। অল্প সময়ের মধ্যে উঠে গেলাম। এবার তোমাদের ভিউটা শুধু দেখো। আমরা এখন একটা ধারে গিয়ে বসবো, ধারে যেন ও লাগে, ও তোমাদের দেখাচ্ছি ভিউটা। জাস্ট একটু ওয়েট করো, তোমাদের দেখাচ্ছি। আমরা আবার এখানে 1-1.5 ঘন্টা সময় কাটাবো এবার। তারপর আমরা হয়তো বাড়ি যাওয়ার কথা ভাববো। এখন আমরা যেখানে বসবো সেখান থেকে দিল আপনার জায়গাটা বেশি ভালো হবে, বুঝলে? এই জায়গাটা, হ্যাঁ, এখানে তোমার আমার ওখানে পার্টিটা আছে, বেরোতে হবে। হ্যাঁ, আচ্ছা। অবশেষে আমরা পাহাড়ের ওপরে এসে বসেছি এখন। আমাদের খাওয়া দাওয়া হলো কমপ্লিট এবং আমরা এত সুন্দর ভিউ উপভোগ করছি। আমার সঙ্গে আরও দুজন আছে এবং এখন ভিউটা একবার দেখো, একদম নেক্সট লেভেল হয়ে আছে। আপনাদেরকে একটা কথা বলে দিই, এই যে পাহাড়টা মানে গুহাটাতে আমরা এখন আছি, সেটা হচ্ছে ঝাড়খণ্ডের পাকুড় জেলায় লিট্টিপাড়া ব্লকে রয়েছে কাঞ্চনগড় গুফা। তো একবার ভিউটা দেখাতে বলবো ক্যামেরাম্যানকে। ক্যামেরাম্যান, ভিউটা একবার দেখো, ভিউ দেখো, শুধু ভিউ দেখো, একদম নেক্সট লেভেল হয়ে আছে, একদম একদম ওয়াও। এখানে আমরা অনেকক্ষণ ধরে বসে রয়েছি, আরও এখানে সময় কাটাবো কিছুক্ষণ, তারপর বেরোবো। একবার গাছগুলো একবার তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। ক্যামেরাম্যান, একটু গাছগুলো দেখান এদিকে, গাছগুলো দেখাও এদিকে। এই দেখো, এই সাইডে ফাঁকা পুরো, আর আমরা এই সাইডটাতে বসেছিলাম, আমরা এই সাইডটাতে বসেছিলাম, তোমার দেখাচ্ছি সেই জায়গাটা। এবং এই জায়গাটা দেখো, আমরা তিনজন ছাড়া এখানে কেউ নয়, একদম ওয়াও লাগছে। তোমরা নিজে দেখে বলো, জায়গাটা বেশ দারুণ, তাই না? আর এখানে আমরা সময় কাটাবো এখন। এখন আমরা বেশ কিছু খাবার নিয়ে এসেছিলাম, আর অনেকগুলো গাছ আছে, বাট এগুলো গাছের নাম আমার জানা নাই। আর এখানে লোকের আসা মানে খুব কম, মানে টুরিস্ট খুব কম আছে এখানে, সেটা বুঝতে পারলাম এখানে এসে। আমরা যখন এসেছিলাম তখন ছিল চারজন মতো এসেছিলো, আবার তারা রিটার্ন চলে গেছে। আর আমরা এখানে বসে সময় কাটাচ্ছি। তো আমরা কী করছি না করছি সম্পূর্ণ তোমার সঙ্গে শেয়ার করবো। আর আমার সঙ্গে আমাকে যারা হেল্প করছে এখন, তাদেরকে তোমাকে আবার দেখাচ্ছি। দেখো, আমার সঙ্গে রয়েছে এই ইফতিকার রয়েছে এবং রয়েছে দিলওয়ার। আজকে আমরা তিনজনই এসেছি এই কাঞ্চনগড় গুহাতে, এবং আমরা এখানে কিছুক্ষণ সময় কাটাই, তারপরে যাবো গুহার দিকে। তোমাদেরকে সেটাও দেখার চেষ্টা করব। আমরা এই জায়গাটাতে বসে রয়েছি, এই জায়গাটাতে খাওয়া দাওয়া করলাম, এবং আইফোন ইউজ করলে পাওয়ার ব্যাংক তো লাগবে, পাওয়ার ব্যাংক নিয়ে এসেছি। খাওয়া দাওয়া, কেকটা কিনেছিল রাস্তাতে, ঠিক আছে? কেকটা মানে খুব একটা ভালো হয়নি, দিল কেকটা ভালো হয়েছে। 10-15 দিনকার মনে হচ্ছে, খুব ঝরে ঝরে পড়ে যাচ্ছে, মুখে দিচ্ছি, খেলাম তো খুব একটা ভালো লাগলো না। ভালো লাগছে না। এর আচ্ছা, আগেও খেয়েছি কেকটা। কেকের কথা বাদ দিলাম, খাওয়ার কথা হয়তো এদিক ওদিক হতে পারে। জায়গাটা কেমন লাগছে তুমি বলো? জায়গা তো এলা অনেক পরিশ্রম করে এসছো, অরঙ্গাবাদ থেকে 60 কিলোমিটার পার করে এত দূর এসছো, কেমন লাগছে ভিউটা বলো? এর আগে আমি একটা পাহাড় গেছি, ওটা চেপেছি, কিন্তু এইরকম ভিউ পাইনি। ওটা গেছি, খুব ভালো লাগেনি। এটাতে খুব ভালো লেগেছে, কিন্তু ঝাড়খণ্ডের প্রত্যেকটা পাহাড় ভালোই, দেখতে ভালো। উপরে উঠে, না উপরে উঠলে কিন্তু বোঝা যাবে না কি ধাপিতে এলাম আর নেমে গেলাম, এটা তো হবে না। তো দুয়ার মুখ থেকে শুনলে জায়গা বেশ দারুণ। আর আমরা এখানে এখনো বসে রয়েছি। ঠিক আছে, কিছু তুমি বলবে নাকি? একটু বলো, এক লাইন বলো পাহাড় সম্বন্ধে কিছু, তো একটু বলো। খুব ভালো। ভালো। বাস, এরা ক্যামেরা বলতে একটু পারে না, কম পারে আর কি, মানে লজ্জা করে এরা, বলতে পারে না। তো আমরা এখন সেই কাঞ্চনগড় গুহা, এই পাহাড়ে একদম টপে বসে রয়েছে এখন, সবাই একসঙ্গে বসে আছি। এবং লোকেশন বলার কথা নয়, অসম্ভব সুন্দর, যার প্রশংসা করে শেষ করতে পারবো না। আর এই সাইডটা দেখে না, আমরা যে জায়গায় বসে আছি, আমাদেরকে দেখো, আমাদের পাশে দেখো ডগেস, 1 2 3 4 আর আছে, আর আরো কটা ছিল চলে গেল। জায়গাটা মানে প্রশংসা করে, এত প্রশংসা করবো তাও কম হবে না। এবার লোকেশন দেখো না একবার, একদম নেক্সট লেভেল হয়ে আছে জায়গাটা। আর এই ডগেসরা দেখো আমাদেরকে ঘেরাও করে নিয়েছে। এখানে দিলার আছে, দিলার কইছে, দিলার একটু হালকা হালকা ভয় করছে, যদি কিছু করে দেয়। দিলু ভয় করছে হালকা। আর একটা উপস্থিত হয়েছে, আমাদেরকে এরা এখন সেফটি দিচ্ছে। আর দেখা যাক, আর এখানে বেশিক্ষণ দাঁড়াবো না। এবার আমরা নিচের দিকে নেমে যাব, তারপর কিছুক্ষণ বিশ্রাম করে আমরা বাড়ির দিকে রওনা হব। তোমরা যারা এত পর্যন্ত আমার ভিডিও দেখলে তাদেরকে জানাই মন থেকে ধন্যবাদ। তোমরা শেয়ার করতে কিন্তু ভুলিও না। আর ভিডিও কিন্তু এখন শেষ হয়নি, ঠিক আছে? ভিডিও এখন চলছে, আরো অনেক কিছু তোমার সঙ্গে শেয়ার করবো। পাহাড়ের উপর থেকে এখন নামছি আর কি।
আমাদের পাহাড়ের উপরে ঘোরা সমাপ্ত হলো। এবার নিয়ে যাব আপনাদেরকে কাঞ্চনগড় গুফা। তার আগে এই অপরূপ সৌন্দর্য কতই না ভালো লাগছে দেখো। এবার আপনাদেরকে নিয়ে যাব সেই কাঞ্চনগড় গুহায়, যার কথা আমি এতক্ষণ ধরে বলে যাচ্ছিলাম। এই হচ্ছে সেই কাঞ্চনগড় গুহা। এইদিকে রয়েছে একটা গুহা এবং ঠিক এর পাশে রয়েছে আরেকটা গুহা এই দিকটাতে। এই কাঞ্চনগড় গুহার নামকরণ হয় এখানকার রাজার মেয়ের নাম অনুসারে। তার মেয়ের নাম ছিল কাঞ্চন, তাই নাম অনুসারেই নাম রাখা হয়েছে কাঞ্চনগড় গুহা। আমাদের সামনে ঠিক রয়েছে একটা মন্দির এবং তার ঠিক পাশেই রয়েছে দান বাক্স। তারপর আমরা বেরিয়ে গেলাম এই গুহা থেকে। ঠিক আছে, আজকের মতন আমরা এখান থেকে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর ফেসবুক পেজটা ফলো করতে ভুলবে না। আর তার পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটা আছে, সেটাও সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। কথা কম।